নমস্কার, আমার নাম শুভসংঘ চট্টোপাধ্যায়। আমি দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই একজন ইনস্ট্রাক্টর এবং আজকে আমরা করতে চলেছি হচ্ছে সার্ভেয়ার ট্রেডের একটি টপিক, যার নাম হচ্ছে রেঞ্জিং। তো আমরা আগে জেনে নেব যে আমরা যে টপিকটি করতে চলেছি আজকে, রেঞ্জিং, এই টপিকটি কার বা কোন টপিকের অন্তর্গত আসে। এটি আমাদের আসে হচ্ছে চেন সার্ভে বলি একটি আমাদের চ্যাপ্টার আছে বা টপিক আছে, এই সার্ভের অন্তর্গত আসে, যেখানে আমরা চেন দ্বারা সার্ভে করি। এখানে আমরা চেনও ব্যবহার করি, যেটি কিনা 20 মিটার বা 30 মিটার মেট্রিক চেন ব্যবহার করা হয়। আরেকটি হচ্ছে ফিতে ব্যবহার করি, যেটাকে আমরা টেপ বলি। টেপ বিভিন্ন রকম মেজারমেন্টসে পাওয়া যায়, 20 মিটার, 30 মিটার, 40 মিটার, 60 মিটার, ঠিক আছে। তো এত রকমের ভ্যারাইটি আছে আমাদের টেপের। আমরা যখন রেঞ্জিং করছি, রেঞ্জিং জিনিসটি কি সেটা জানার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন মাঠে মেজারমেন্ট করি, ধরে নিতে পারি যে এটি আমাদের একটি মাঠের মানচিত্র, ম্যাপ বা তার একটি প্ল্যান। এইবার এই মাঠের মধ্যে যদি আমাকে এই পয়েন্ট থেকে, যেটাকে আমরা ধরছি হচ্ছে স্টেশন পয়েন্ট এ থেকে স্টেশন পয়েন্ট সি অবধি যদি কোনো মাপ নিতে হয়, আচ্ছা আগে আমরা এখানে ডিটেলিংটা করে দিই। এটা হচ্ছে স্টেশন বি, এটা স্টেশন ডি, এটা স্টেশন ডি, এ বি সি ডি, চারটে স্টেশন নিয়েছি আমরা। চারদিকে আমরা পয়েন্ট করেছি চারটে লোকেশনকে। তো যখন আমরা এ থেকে সি অবধি মাপ নিতে যাব, আমরা একটা জিনিস বুঝতে পারবো অবশ্যই, যে এই যে মাপটি আছে এটা কিন্তু না 20 মিটার না 30 মিটার, এর থেকে অনেকটাই বেশি। সেই ক্ষেত্রে এর উপরে চেন বা ফিতে ফেলে যখন আমরা মাপ নিতে যাব, বস্তুটি কি হয়, রেখাটি সোজা থাকে না, রেখা বেঁকে যায়। যেমন আমি এখান থেকে এইটুকু অব্দি একটা মাপ নিলাম আর বাকি মাপটা সোজা করে নিলাম, দেখা গেল আমার এখানে মাপটা যেটা নেওয়া হলো, তারপরে যখন এই মাপটা সোজা করতে গেলাম এরকম করে বেঁকে গেল, তো রেখাটি একরকম থাকলো। তো এই বেঁকা যাতে না হয়ে যায় রেখাটা, মাপ নেওয়ার সময় রেখা যাতে সোজা থাকে, তার জন্য আমাদের রেঞ্জিং এই মেথডটি করতে হয়। এবার এই মেথডটিতে কি করি বা কত রকমের হয় সেটা আগে আমরা জেনে নিই। রেঞ্জিং মেথডে কি হয়, এর দু রকম ভাগ আছে, একটি হচ্ছে ডাইরেক্ট, আরেকটি হচ্ছে ইনডাইরেক্ট। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ডাইরেক্ট অংশটুকু দেখব, যে ডাইরেক্ট রেঞ্জিং এর মধ্যে কি হয়। এখানে স্টেশন এ তে আমরা এখানে উল্লেখ করে নিচ্ছি, এখানে স্টেশন এ আছে। স্টেশন এ থেকে আমরা এখানে একটা রেঞ্জিং রড পুঁতে দেবো। তারপরে এখানে রেঞ্জিং স্টেশন সি তে আরেকটা রেঞ্জিং রড পুঁতে দেবো। এখানে দুটো পয়েন্টে রেঞ্জিং রড পোতার পরে আমরা একজনকে বলবো, যে কোনো একজনকে, আমাদের যে মাঝখানে একটি রেঞ্জিং রড নিয়ে দাঁড়াতে, এবং দাঁড়ানোর পর তাকে বলবো যে ডান দিক বা বাঁ দিকে আসুন। এবার এখানে একজন থাকবে যে দেখবে যে রেখাটি সমান হচ্ছে কিনা, রেখাটি এক ধারায় আসছে কিনা, আর ওদিক থেকেও দেখবে একজন যে রেখাটি এক ধারায় আসছে কিনা। যখন আমরা দেখবো যে রেখাটা একই ধারাতে চলে এসছে, তখন আমরা এখানে যে ব্যক্তি রেঞ্জিং রড নিয়ে ডান দিকে এবং বাঁ দিকে আসছেন, তাকে বলবো ওখানেই দাঁড়িয়ে পড়তে। দুদিক দিয়ে চেক করে নেবো একই রেখাতে আসে কিনা, দিয়ে সেখানে ফিক্স করে দেবো রেঞ্জিং রডটাকে। এবং এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম এ ড্যাশ বা A1, যা কিছু বলতে পারেন। সেখানে পুট করে দেওয়ার পরে আমরা এই পয়েন্টটাকে মার্ক করে রাখবো। এতে কি হলো, আমাদের রেখাটা কিন্তু সোজা হয়ে গেল। এবার আমরা 30 মিটারের চেন নিয়ে আরাম করে এখানে মাপ দুটো কি
নিতে পারি। যেমন ধরে রাখুন এর মাপ বেরোলো 25 মিটার আর এর মাপ বেরোলো 22 মিটার, তাহলে এই দুটো মিলে আমাদের কত মাপ হলো? 47 মিটার। তাহলে আমরা বলতে পারবো যে এইখান থেকে এত দূর অব্দি আমাদের দূরত্বটা হচ্ছে 47 মিটার। তো এই যে 47 মিটারটা কিন্তু আমি ডাইরেক্ট 30 মিটার টেপ দিয়ে করতে পারতাম না, রেখাটি বেঁকে যেত। এই রেখা সোজা রাখার জন্য যে মেথডটা আমরা অ্যাপ্লাই করলাম এটাকে বলছি আমরা ডাইরেক্ট রেঞ্জিং মেথড অফ চেন সার্ভে। তো এইভাবে আমরা রেঞ্জিং করব এবং রেখাটাকে সোজা করেই মাপ নেব। রেখা সোজা না করে মাপ নিলে মাপে ভুল হবে, এবং মাপে যদি একটা জায়গায় ভুল হয়ে যায়, যে কোনো একটা মাপ যদি ভুল হয়ে যায়, আমাদের যে ক্ষেত্রফল যেটা আমরা এরিয়া পাচ্ছি, সে এরিয়াটা যে পরে আমরা ক্যালকুলেট করব, সে এরিয়াটাও আমাদের ভুল হবে। তো একটা ছোট্ট ভুলের জন্য পুরো জায়গাটিতে ভুলে ভরে যাবে। এটা আটকানোর জন্য আমাদের রেঞ্জিং খুবই অত্যন্ত দরকার। ধন্যবাদ।